প্রথমে একটা ভিডিও দেখেন। আমি বেশ কয়েকটা ভিডিও দেখাবো, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে তারেক রহমানের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে আছে। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি ঘটলো, ছাত্র দলের নেতারা কেন তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়ালো, এই নিরাপত্তা নিয়ে তারেক রহমান চললে ভবিষ্যতে কি হবে প্রমাণ সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই ক্ষমতায় আসার পরে তারেক রহমানের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে নাকি কমে গিয়েছে? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। একই সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো। আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, দেখেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে তারেক রহমানের চারিপাশে গিজ গিজ করতেছে ছাত্র জনতা, কয়েকজন আর্মি এসএসএফ এর লোকজন আছে, আর বেশিরভাগই ওখানকার ছাত্র জনতা। ভাই, কার মনে কি আছে সেটা কি আমরা বলতে পারবো? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরে এইরকম ভালো ঠান্ডা মাথার মানুষ প্রধানমন্ত্রী আর কে হতে পারে? আপনারা একজনের নাম বলেন তো। তারেক রহমান যদি না থাকে, আল্লাহ না করুক তারেক রহমানের যদি কিছু হয়ে যায়, তারেক রহমানের পরে এইরকম যোগ্য ঠান্ডা মাথার মানুষ, জনপ্রিয় মানুষ আর কি আছে প্রধানমন্ত্রী হওয়ার মতো? আপনি দুই একটা নাম যদি জানেন তাহলে আমাকে বললেন। আমি কিন্তু ওইরকম ভাবে কাউকে দেখি না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তারেক রহমানের এই নিরাপত্তা ব্যবস্থার অবস্থা এরকম কেন? যেখানে যাচ্ছে তারেক রহমান, সাধারণ লোকজন দৌড়ে যাচ্ছে গাড়ির কাছে, কেউ গাড়ির সামনে পড়তে যাচ্ছে, কেউ আবার মনে গাড়ির নিচে চলে যাবে, তারেক রহমানকে জড়িয়ে ধরবে। মানে এই অবস্থা কেন? তারেক রহমান সাধারণ জনগণের প্রিয় হয়ে উঠেছে, সাধারণ জনগণের কাছে তিনি মানে অসাধারণ একটা ব্যক্তিত্ব হয়ে উঠেছে। তার মানে কি এই যে যে কোনো কেউ তারেক রহমানের কাছে যাবে? তারেক রহমান হয়তো চাইবে সাধারণ জনগণ তার কাছে আসুক, এটা ঠিক আছে, কিন্তু তার আশেপাশের যে সকল নিরাপত্তা কর্মীরা আছে তাদেরও কি এই তারেক রহমানের মতো মন মানসিকতা নিয়েই চলতে হবে? কেউ দৌড়ে যাচ্ছে, তাকে মানে দৌড়ে যেতে দিতে হচ্ছে, পিছন থেকে একটা লোক দৌড়ে আসতেছে, সেটা কি এই নিরাপত্তা বাহিনীর চোখে পড়তেছে না? আমরা যদি আল্লাহ না করুক তারেক রহমানকে হারাই, তাহলে এইরকম যোগ্য নেতৃত্ব আর গড়ে উঠবে কিনা আমি জানি না। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় চিন্তা করলাম ডক্টর ইউনূস না থাকলে কে থাকবে, তখন ডক্টর ইউনূসকে বসানো হলো। ডক্টর ইউনূস দেশের কি করে গেছে আপনারা দেখছেন? হামের টিকা পর্যন্ত ডক্টর ইউনূস বাংলাদেশে নিয়ে আসে নাই। শোনা যাচ্ছে যে কিছু ওখান থেকে কাটিং মাটিং করতে পারে নাই দেখে নিয়ে আসে নাই। তো তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনারা শঙ্কাবোধ করছেন কিনা আপনারা চিন্তা করেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি। প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমান এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছে, এবং তারেক রহমান যাওয়ার সাথে সাথে বিভিন্ন স্কুলের বারান্দা থেকে তারেক রহমানকে ছাত্রছাত্রীরা মানে সংবর্ধনা জানিয়েছে। এই ঘটনাগুলো দেখেছি। অপরদিকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে ছাত্র দলের নেতা আবিদ তিনি প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছে, সামনে দৌড়াচ্ছে। এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কি উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছে বা সামনে দৌড়াচ্ছে বা দৌড়ে ঢুকতেছে? এই উদ্দেশ্যটা কি? ভাইরাল হওয়ার উদ্দেশ্য? আমি ছাত্র দলের নেতাদের একটা কথা বলি, কিছুদিন আগে দেখছেন না নয়ন দৌড়াচ্ছে গাড়ির পিছনে পিছনে, আজকে আবার এই আবিদ দৌড়াচ্ছে গাড়ির পিছনে পিছনে। কারণ কি ভাই? আপনারা কেন্দ্রীয় নেতা, আপনাদের যদি তারেক রহমানের সাথে কথা বলার, ছবি তোলার, সেলফি তোলার ইচ্ছা থাকে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনারা যাবেন, আপনারা তারেক রহমানের কাছে গিয়ে আপনারা ছবি তোলেন, সেলফি তোলেন। তো গাড়ির পিছনে পিছনে দৌড়ে আপনার ভাইরাল হতে হবে কেন? আপনি যখন দৌড়াবেন আপনার সাথে তো আরো 8-10 জন দৌড়াবে। মানে এটা তো আপনার মানে মুখ্য উদ্দেশ্য বোঝা যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। তো ভাই, আমরা যখন বিএনপিকে একটু সাপোর্ট করে কথা বলি, আর আপনারা যখন এই ধরনের আচরণ করেন, তখন কিন্তু কথা বলার মৌকা আমাদের থাকে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন, এই ছাত্র দলের নেতাদের কাছে যেন এই ভিডিওটা যায়। আমাদের মুখ থাকে না, সোশ্যাল মিডিয়ায় যখন দেখি আপনি তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে সামনে সামনে দৌড়াচ্ছেন, ওই নয়ন দৌড়াচ্ছে, এগুলোর ব্যাখ্যা আমরা কি দিব ভাই বলেন? আপনারা বলেন যে কি দিব? আপনি আইসা ব্যাখ্যা দিলেন যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে একটু দেরি হয়ে গেছে। আপনার দেরি হবে কেন? আপনি বিএনপির ছাত্র দলের একটা নেতা,
আপনি জানেন যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, আপনার দেরি হবে কেন ভাই? সাধারণ জনগণের আগে, সাধারণ ছাত্রছাত্রীর আগে আপনি ফজরের নামাজ পড়ে ওখানে যা থাকবেন, আপনার তো দেরি হওয়ার কথা না। তো আপনি যখন এই ধরনের ব্যাখ্যা দেন, তখন আমরা যেহেতু বিএনপির পক্ষে কথা বলি, তখন আমাদের মুখ থাকে না। একবার সত্যি কথা বললাম, এইরকম আচার আচরণ আপনারা বাদ দেন। আপনারা তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করেন। আপনারা তারেক রহমান যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাটা ক্লিয়ার করেন। নিরাপত্তা কর্মী ছাড়া সাধারণ জনগণ হুটহাট করে যাচ্ছে, সেলফি তুলতেছে, মোবাইল নিয়ে করতেছে। আল্লাহ না করুক কোনো একটা অঘটন যদি ঘটে যায়, তখন কি হবে? এখন আমি অন্তত বিএনপির উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। সিকিউরিটি গার্ড যারা থাকে বা নিরাপত্তা কর্মী যারা থাকে, শুধু তারা নয়, আপনাদেরও ঢাল হয়ে দাঁড়াতে হবে। হুট করে একজন সাধারণ লোক ভিতরে ঢুকে গেল বা আপনারাই দৌড়ে দৌড়ে গেলেন, এই আচরণগুলো বাদ দেন। কারণ এই আচরণগুলো ভালো ফলাফল বয়ে আনে না। আমরা নয়নকে দেখেছি গাড়ির পিছনে পিছনে দৌড় দিতে, আজকে আবিদকেও দেখেছি। আসলে এটা আমরা গ্রহণ করি না। এটা মানে আমাদের কাছে খুব একটা ভালো লাগে না, আমরা এর ব্যাখ্যাও দিতে পারি না। এই দৌড়ানোর উদ্দেশ্য কি? আপনার এই দৌড়ানোর কারণটা কি? আপনার নেতা গিয়েছে, কথা বলেছেন, সেখানে সমাবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনারা সেখানে প্রোটেকশন দিবেন, নিরাপত্তা দিবেন। তো গাড়ির সামনে পিছনে দৌড়ানোর কি আছে ভাই? এই দৌড় দিয়ে আপনারা কি বুঝাতে চান? আর আপনার কেন দেরি হলো? এই দেরি হওয়ার জন্য আমার মনে হয় এই দলের পক্ষ থেকে আপনার ব্যবস্থা নেওয়া উচিত। আপনি কিভাবে বললেন যে আপনার দেরি হয়েছে? আপনি এখন বলবেন যে আমার দেরি হতেই পারে। কেন দেরি হবে ভাই? আপনি একজন নেতা, ছাত্র দলের শীর্ষ নেতা, ধরেন আপনি ভিপি প্রার্থী ছিলেন, আপনার দেরি হওয়ার তো কথা না। এখন কয়েকটা কথা আপনাদেরকে বলি। তারেক রহমানের বিরুদ্ধে দেশ এবং দেশের বাহিরের মানে আন্তর্জাতিক কিছু কুচক্রী মহল কিন্তু কাজ করতেছে। আপনারা কিছুদিন আগে পুলিশের একটা গোপন চিঠি কিন্তু দেখেছেন। গোপন চিঠিতে বলা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হতে পারে। এটা অবশ্য আলহামদুলিল্লাহ হয় নাই, আমাদের প্রশাসনের তৎপরতায়, হয়তো ভবিষ্যতে হবেও না ইনশাল্লাহ। কিন্তু এই ধরনের চিঠি কিন্তু খুবই মানে আশঙ্কাজনক। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বলতে বোঝানো হয়েছে সংসদ ভবন, সচিবালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গা মানে বলা হয়েছে। আবার অনেক দূতাবাসের কথাও বলা হয়েছে। এখন শুধু এগুলোই টার্গেট, নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত টার্গেট, সেই বিষয়টা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। তাই তারেক রহমান যখন হেঁটে যাচ্ছে, তখন ওই দৌড়ে গিয়ে সেলফি তোলার এই অভ্যাসগুলো বাদ দিতে হবে। এই সেলফি তুইলে আপনাদের কি লাভ হবে? মানে কি দেখাতে চাচ্ছেন? যেই যে তারেক রহমানের সাথে আমার সেলফি আছে, এগুলো নিয়ে চাঁদাবাজি করবেন? এগুলো বাদ দেন ভাই। বাদ দিয়ে আপনাদের যদি কথা থাকে, আপনাদের যদি বলার কিছু থাকে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারেক রহমানের কাছে গিয়ে কথা বলেন, সেলফি তোলেন, ভিডিও করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই গাড়ির পিছনে দৌড়াদৌড়ি, সাধারণ জনগণ দৌড়ে গিয়ে তারেক রহমানকে জড়িয়ে ধরা, তাকে কাগজপত্র দেওয়া, এগুলো বাদ দেন। এগুলো আপনারাও কইরেন না, যাতে কেউ করতেও না পারে। প্রিয় কলিজার ভাই বোনের, আপনারা কি মনে করছেন? তারেক রহমানের নিরাপত্তা কি আপনাদের কাছে খুব ভালো লাগতেছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।